নাম বলতেছি, পল্টন থানা এসআই জাহিদ। সে এক পর্যায়ে আমি যখন বলছি ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ বলেন তোমরা 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করতে পারবা, মহিলাদের থেকে যাকে পছন্দ হয়। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা ওয়াইন খিফতুম যদি তোমরা ভয় করো আল্লাহ তাআদিলু যে তোমরা ইনসাফ করতে পারবা না, তাহলে ফাওয়াহিদা, তাইলে একটা করো। তাইলে আল্লাহর কথা, এই ফতোয়া কে দিয়েছেন? একাধিক বিয়ে করা যাবে, এই ফতোয়া কে দিয়েছেন? ওই লোক আমি যখন আয়াতে কারিমা তিলাওয়াত করছি তখন আমার হুমকি দিতেছে, এই বেটা রাখ তোর ফতোয়াগিরি। আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াত শোনার পরে বলে রাখ তোর ফতোয়াগিরি, তার ঈমান থাকবে? আল্লাহ যেখানে মুফতি, এই ফতোয়ার মুফতিকে মনে কিছু নিবেন না, আমি ছোট মানুষ, কিছু ব্যতিক্রম মানুষ। আরে কাদিয়ানীকে কাফের ঘোষণা করলে রাষ্ট্রে থাকতে পারবে, এই ফতোয়া কই পাইছেন আপনি? চ্যালেঞ্জ করলাম, গোটা পৃথিবীর মুফতি নিয়ে বসেন, গোটা পৃথিবীর ফতোয়া তালাশ করেন, কাদিয়ানীরা হলো জিন্দিক কাফের। শুনেন, ইহুদি খ্রিস্টান হিন্দু আসলি যারা কাফের তারা জিজিয়া দিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করার অধিকার থাকে, কিন্তু যারা জিন্দিক মুরতাদ কাফের এরা কোনোভাবেই মুসলিমদের ভূমিতে থাকবার মতো অধিকার রাখে না। আমাদের কিছু সরলমনা হুজুররা আমি প্রায়ই শুনি কইতে থাকে যে আমাদের সমস্যা নাই, কাদিয়ানীরা থাকুক, কিন্তু তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। আরে ভাই, কাফের ঘোষণা করলে রাষ্ট্র তারপরে থাকতে পারবে, এরা কি আসলে কাফের নেই? মুহাম্মদ আরবির উম্মত দাবি করে কেউ যদি মুসলমান দাবি করে, জায়গাটা ছোট্ট হয়ে গেছে, চাপাচাপি হবেই। অতএব এই আপনারা কি আমার কথা শুনবেন না ওইদিকে জগড়া দেখবেন? আপনার জগড়া খুব ইন্টারেস্ট থাকলে ওখানে যান, আমার কথা শুনবেন না জগড়া দেখবেন। তাহলে আমার কথা শুনলে ওইদিকে একেবারে সব মজা সাফ হয়ে যাক, এদিকে থাকবেন। এই হাত তুলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এদিকে তাকান, আবারও বলি, আবার কথাটা একটু গুড করবেন খুব ভালোভাবে, সুন্নাতের বিপরীত কথা তো। আপনারা দেখবেন খতমে নবুয়তের যত সম্মেলন আছে সবগুলো থেকে আহ্বান করা হয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমি বলি আচ্ছা, যেই রাষ্ট্র আপনার রবের বিধান মদের লাইসেন্স দিচ্ছে, এরা আবার কিসের কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে? যেই রাষ্ট্র আপনার রবের বিধান পতিতালয় বেশ্যাগিরি এটার লাইসেন্স দিচ্ছে, এরা এ ভাই আপনি বলেন পশ্চিমারা কিংবা ইহুদিরা, পশ্চিম ইহুদি খ্রিস্টান, এই কাদিয়ানীদেরকে মদদ দিচ্ছে কারা? আমাকে বলেন, এই কাদিয়ানীদেরকে মদদ দেয় কারা? আপনারা জানেন কিনা কাদিয়ানীদের হেডকোয়ার্টার কোথায় জানেন? ইংল্যান্ড। মাশাআল্লাহ, কাদিয়ানীদের হেডকোয়ার্টার হলো ইংল্যান্ড, লন্ডনে। এদের অর্থায়ন কোথেকে আসে? কাদিয়ানীরা কখন আসলো? মির্জা গোলাম আহমদকে কখন মুসলিমদের বিরুদ্ধে দাঁড় করানো হলো? ইংরেজদের সাথে যখন গোলামায়ে দেওবন্দের একেবারে ফাইটিং মুহূর্ত, ইংরেজরা দেখলো আদর্শিকভাবে মুসলমানদেরকে হারানো কোনোভাবে সম্ভবই না। সুবহানাল্লাহ, গোটা পৃথিবী কথা মানতে বাধ্য যে মুসলিমরা যদি আদর্শিকভাবে ঐক্যবদ্ধ থাকে পৃথিবীর কোনো শক্তি নাই মুসলিমদেরকে হারায়। এটা নমুনা একটু বোঝানোর জন্য বলি, এটা নমুনা দেখায় আফগানিস্তানে। আমাকে বলেন, আফগানের তালেবানদের সৈন্য বেশি ছিল নাকি রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সৈন্য বেশি ছিল? সোভিয়েত পরাজিত হয়েছে নাকি আফগান তালেবানরা পরাজিত হয়েছে? হ্যাঁ, সোভিয়েত এমন একটা ইউনিয়ন ছিল যার ব্যাপারে বলা হতো সোভিয়েতের সূর্য অস্ত যায় না। এর মানে কি, সোভিয়েতের অধীনে এতগুলো দেশ ছিল একসাথে যে এক দেশে সকাল থাকলে আরেক দেশে বিকাল থাকতো। সোভিয়েতের সূর্য কি হয় না, অস্ত যায় না। তালেবানের কাছে আইসে সোভিয়েতের সূর্য তো অস্ত গেছে, একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। এতগুলো রাষ্ট্র ভাইয়া খান খান হইয়া শুধু রাশিয়া আছে। কি আছে? আচ্ছা আমাকে বলেন, যারা একটু রাজনীতি সচেতন, যারা জানেন সোভিয়েতের ট্যাঙ্ক কামান বিমান তালেবানের চাইতে কম ছিল না বেশি? তাইলে মুসলমানদের কাছে পরাজিত হওয়ার কারণ কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আরে মুসলমানদের রব বলেছেন মুসলমানরা হলো সবরের প্রতিযোগিতাকারী। সুবহানাল্লাহ, আমরা কি সবরের প্রতিযোগিতাকারী? ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আমরা এমন প্রতিযোগী যে মনে করেন দুইজন লোক একে অপরের হাত কামড়ে ধরছে। কি করছে? একে অপরের হাতে কামড় দিছে। কামড় দেওয়ার প্রতিযোগিতা, কে আগে চিৎকার দেয়। কি করে? কে আগে বাবা গো কয়ে ডাক মারে। এখন মুমিন আর কাফের যদি এক লগে
ইয়া দেয়, ধৈর্য গুণ, ইমানি পাওয়ার সবকিছু মুমিনের কম না বেশি? এই কারণে তালেবান বারবার জিতছে। আপনার আরেকটা উদাহরণ দিই, আমেরিকা, নেটো, সমস্ত জোট মিলায়া, নেটো জোটের ব্যাপারে যারা জানে, 48টা রাষ্ট্র, কয়টা? ফ্রান্স, জাপান, ইতালি, জার্মানি, রাশিয়া, সরি রাশিয়া না, ফ্রান্স, জার্মান, ইতালি, এরপরে হলো আপনার কি বলে আমেরিকা, ইউরোপ, ইউরোপের অনেক রাষ্ট্র, এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়া প্রায় 48টা রাষ্ট্র নেটো জোট গঠন করছিল। কি জোটের নাম? কি? সামরিক জোট। তুরস্ক ছিল। এতগুলো রাষ্ট্র একত্রিত হইয়াও আফগানিস্তানে আয়া জিতছে নাকি মায়ের খায়া বাপ ডাইকা নাকি খত দিয়া পালাইছে? হ্যাঁ, পালাইছে কি পালায় নাই? আমাকে বলেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, তারপরে আমেরিকা, ইউরোপ, সবগুলো রাষ্ট্রের চাইতে তালেবানের সৈন্য সংখ্যা বেশি ছিল, কামান বেশি ছিল, ড্রোন বেশি ছিল, মিসাইল বেশি ছিল। আরে ভাই কিচ্ছু ছিল না। একটা ইতিহাস বলি, এমনকি এক পর্যায়ে আমেরিকা এবং নেটোর বোমা হামলায় আফগানিস্তানের বিল্ডিং গুলো একেবারে পাউডারের মতো হয়ে গেছিল। এক পর্যায়ে একটা পাহাড় ছিল, তুরাবুরা পাহাড়, নাম কি? শুধু এই এক তুরাবুরা পাহাড়ে মুজাহিদরা, আমি শায়েখ আব্দুল্লাহ আযম রাহিমাহুল্লাহ তাফসিরে তাওবাটা পড়েছিলাম, এটার মধ্যে আসছে তুরাবুরা পাহাড়ে ওনারা নষ্ট রুটি 3-4 দিনে নষ্ট রুটি খায়া খায়া জীবনযাপন করছে। সুবহানাল্লাহ। সেখান থেকে আজকের আফগান জাতি বিজয় তো আমরা সবাই দেখছি, কিন্তু ওই বিজয়ের সিঁড়ির নিচে কত যে শহীদের লাশ। আফগানিস্তানের এমন এলাকা আছে যে এলাকায় কোনো ঘরে শহীদ নাই, এমন কোনো ঘর নাই।